বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুজার সেতু, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ছাত্রদল। আপনাদের সকলের মতো আমরাও খুব উদ্বিগ্ন দিনাজপুরবাসী যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের আবেগ, আসলে তাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছি। তিনি আজকে অসুস্থ। তিনি তিনি পুরো বাংলাদেশের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির তিনি ঐক্যের প্রতীক এবং তিনি জাতীয় অভিভাবক। আপনারা দেখতেছেন সারা বাংলাদেশ, দিনাজপুরবাসী সহ কিভাবে তার জন্য আমরা উদ্বিগ্ন এবং আমরা তার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ ম্যাডামকে বাঁচিয়ে রাখুক। খালেদা জিয়ার নামটি আমাদের জন্য অনেক 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 অনুপ্রেরণা। তিনি হুইল চেয়ারে থাকুক, তিনি বিছানায় শুয়ে থাকুক, তিনি বেঁচে থাকুক। আপনারা এটাও জানেন যে অন্য আরো 2টি আসনের পরেও তিনি দিনাজপুরে প্রার্থী হয়েছেন এবং ম্যাডাম প্রার্থী হওয়ার পরে দিনাজপুরবাসীর মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস, এবং আমরা বলবো যে আমাদের 70% কাজ ম্যাডাম প্রার্থী হওয়াতে এমনি এগিয়ে গিয়েছিল। যারা ভোট দিতে আগ্রহী তারা তো বটেই, এবং যারা আগ্রহী ছিল না তারাও আগ্রহী যে না, এখানে আমরা ম্যাডামকে ভোট দিতে পেরে গর্বিত হব। আমাদের কাজটি অনেক এগিয়ে গিয়েছিল। আসলে আমি ছাত্র রাজনীতিতে আসা, আমরা তো জিয়াউর রহমানকে জীবিত দেখিনি, আমরা খালেদা জিয়াকে দেখেই বড় হয়েছি, এবং এটি আমাদের জন্য যে কত বড় আবেগের জায়গা। জায়নামাজে, মসজিদে আমাদের বাবা মাকেও আমরা বলতেছি তার জন্য দোয়া করতে। আর কি আমরা বলে বোঝাতে পারবো না আমরা কি পরিমাণ উদ্বিগ্ন এবং আমরা কি পরিমাণ আবেগী। তার এই অসুস্থতাটা যেন আল্লাহ সুস্থ করে দেন। একটু আগেই বললাম, তাকে শুধু আল্লাহ বাঁচিয়ে রাখুক, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর আরেকটি কথা আমি বলতে চাই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ম্যাডাম অসুস্থ হওয়ার পর থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। যে কেউ বলে ফেললো যে উনি দেশে আসছে না কেন, আসলে এইসব অবান্তর কথাবার্তা। জিয়া পরিবারে আপনারা জানেন যে ম্যাডাম অসুস্থ, ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন। এরপরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তারেক রহমানের নিরাপত্তাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই দেশে একটি পার্শ্ববর্তী বিদেশি, এই দেশে পার্শ্ববর্তী দেশের একটা হস্তক্ষেপ সবসময় থাকে। ফ্যাসিস্ট যে পতিত দলটি, তারা ছিল সেই দেশের প্রতিনিধি, আমরা বলবো, আমরা তাই মনে করি। তো তারা এই 1.5 বছর চুপ করে রয়েছে, তাদেরও কোনো অভিসন্ধি থাকতে পারে বাংলাদেশের বাহিনীগুলির মধ্যে। এবং আওয়ামী লীগের আমরা এর আগেও দেখেছি যে তারা ট্রেনিং নিচ্ছিল, তারা দেশে নাশকতা করার ট্রেনিং নিচ্ছিল। এরকম একজন সেনা কর্মকর্তা এবং তার ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের